হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করলাম। আজকে রান্নাটার নাম হচ্ছে যে রোস্ট, ঈদ স্পেশাল রোস্ট। এটা একদম বাবুর্চির রেসিপিতে আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। বানানোর জন্য আমি এখানে প্রথমে শুকনো গরম মশলা নিয়ে নিয়েছি। সামান্য জায়ফল, সামান্য জয়ত্রী, 7-8টা গোলমরিচ, 6-7টা এলাচ, 3টা দারুচিনি, 2টা তেজপাতা, 7-8টা লং। এগুলো আমি হালকা টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মাংসগুলো নিয়ে নিলাম। এগুলো এখন ম্যারিনেশন করে রাখবো। সেই জন্য আমি প্রথমে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 8 পিস মাংস, 1.5 কেজি ওজন হবে। আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি মাংসগুলো কিন্তু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মাংস রান্না করার আগে আমি আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিব। এবার আমি একটা মশলা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে রান্না কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আর সাথে দিয়ে দিব আমি এবার যে গুঁড়ো মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, আমি ওইখান থেকে 1 চা চামচ মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আরও একটি বাটি নিয়ে নিলাম। এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে চীনাবাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকেও একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচা করে টমেটো সস। এই মিশ্রণটাও আমি একইভাবে ভালোভাবে একটু মেখে নিব। ভালোভাবে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব। মশলা কিন্তু আগে থেকে রেডি করা থাকলে আপনার মাংস রান্নাটা কিন্তু সহজ হয়ে যায়। এবার আমি চুলার মধ্যে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়ে ওখানে আমি 1 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তেলের সাথে ঘিটা দিলে কিন্তু আপনার পেঁয়াজ বেরেস্তাটা খুবই সুন্দর এবং একটা সুন্দর গ্রান আসে। এ পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু আমার ব্রাউন কালার হয়ে আসতেছে। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু রেডি। এগুলো আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি একই তেলের মধ্যে আমি মাংসগুলো একটু হালকাভাবে ভেজে নেব। সেজন্য আমি
একে একে সব কয়টা মাংসের টুকরা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে, আমার পাতিলটা কিন্তু ছোটো হয়েছে, সেজন্য আমি পাশের গোলা নিচে একটু নামিয়ে দিচ্ছি, একটু ওগুলোও যেন একইভাবে ভাজা হয়। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে হালকা হাতে উল্টিয়ে নিব। এবার আমি একটা একটা উল্টিয়ে নিচ্ছি। মাংস ভাজার সময় কিন্তু তেল প্রচুর পরিমাণে ছিটা মারে, আপনারা একটু দূর থেকে ভাজবেন। মাংসটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমি একই তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা আর 2-3টা লং। হালকা একটু ভাজা হলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আমি ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে, মানে একটু নরম হয়ে গেছে আর কি, এই পর্যায়ে আমি প্রথমে যে মশলাটা মিশ্রণটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি তেলের সাথে। বারবার কিন্তু নাড়তে হবে, না হলে মশলাটা কিন্তু নিচে লেগে গেলে রোস্ট রান্নাটা একদম স্বাদ লাগবে না। আমি কিন্তু নেড়ে যাচ্ছি, দেখেন এটা কষানো, নাড়তে নাড়তে আপনার তেল উপরে ভেসে উঠবে। ওই পর্যায়ে মানে যতক্ষণ তেল ভেসে উঠবে না আপনাকে, ততক্ষণ মশলাটা কিন্তু নেড়ে চেড়ে আপনাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি দই এবং বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। এটা দিয়েও আরেকটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন মশলাটা কষানোর সময় কষাতে কষাতে দেখবেন তেল উপরের দিকে ভেসে উঠতেছে। আমি কিন্তু একইভাবে নেড়ে নেড়ে যাচ্ছি। তেল যখন উপরে ভেসে উঠেছে, আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি সবগুলা। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আপনার চুলার আঁচটা কিন্তু হাই করে দিলে আপনার মশলাটা কিন্তু যে কোনো সময় লেগে যেতে পারে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের টুকরাগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কিন্তু রেখে দিলাম। এটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি কয়েকটা কিশমিশ, কয়েকটা বলতে 2 টেবিল চামচ হবে। এগুলো দেওয়ার পরও আরেকটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে
আমি এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, মাংসগুলো যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ পর ঢাকনাটাও উল্টিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি যে বেরেস্তাটা আগে করে রেখেছিলাম, আমি ওখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে মাংসগুলো। কষ্ট করা হলেও একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।